গত বৃহস্পতিবার ছিল বাবুর জন্মদিন 4 জুন 2026। ঠিক এমন একটা দিনে 2023 সালের 4 জুনে বাবু এই পৃথিবীতে এসেছিল। দেখতে দেখতে 3টা বছর পার হয়ে গেল। সেই ছোট ছোট হাত পাগুলো আর এখন ছোট ছোট নেই, সে এখন বড় হয়ে গিয়েছে। তো তার জন্মদিন উপলক্ষে আজকে বাসায় ছোট্ট একটা প্রোগ্রাম ছিল। আর আজকে ওয়েদারও অনেক ভালো ছিল, তাই তাড়াতাড়ি অফিস থেকে ছুটি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিই। আর বাসের জন্য ওয়েট করতেই দেখি এখানে ট্রেন যাচ্ছিল, যদিও আমি আগে কখনো ট্রেনে উঠিনি। তো ট্রেনে ওঠার আমার এক আকাশ পরিমাণ ইচ্ছা। ট্রেন জার্নি নাকি অনেক মজার হয়। বাসার কাছে এসে বাসার সামনে ছোট্ট একটা বাজার আছে, তো সেই বাজারের মার্কেটে গিয়েই বাবুর জন্য টুকিটাকি কিছু কিনে নিই। প্রোগ্রামটা যেহেতু বাসার সবাই মিলে করা হয়েছিল, তাই সবকিছু ছোট করেই অ্যারেঞ্জ করা হয়েছিল। অফিস দিয়ে বের হতে আমার একটু লেট হয়ে গিয়েছিল, তাই কেনাকাটা শেষ করে আমি তাড়াতাড়ি করে বাসায় চলে যাই। আর বাসা থেকে ফ্রেশ হয়ে আন্টিদের বাসায় এসে দেখি আমার মেজো আন্টি চিকেন বিরিয়ানি রান্না করে। আর এখন যেহেতু কোরবানি ঈদের সিজন ছিল, তাই গরুর মাংস খেতে খেতে এক প্রকার আমরা সবাই কিন্তু বোরিং হয়ে গিয়েছি, তাই না? বিরিয়ানি দেখে তো আমার পুরো লোভ লেগে গিয়েছিল, মানে আমার তো মন চাচ্ছিল যে আমি এখনই খাওয়া স্টার্ট করি, বাট না। ছোট আর খালু দুজন মিলে একসাথে বার্থডে ডেকোরেশন করছিল, অ্যান্ড তাদের ডেকোরেশনে এন্টারটেনমেন্ট করছিল হলো বার্থডে কিট, মানে আমাদের বাবু। বাবু তার বার্থডে নিয়ে খুব এক্সাইটেড ছিল, তাই নিজের বার্থডের ভিডিও নিজেই করছে আর বারবার বলছিল হ্যাপি বার্থডে টু ইউ। এদিকে এটুকু ডেকোরেশন করতে গিয়ে তাদের নাকি ক্ষুধা লেগে যায়, তাই আন্টি গিয়ে সবার জন্য আম কেটে নিয়ে আসে। তো আম খাওয়া শেষ করে এরপর সবাইকে বললাম চিল করতে, বাকি ডেকোরেশনটুকু আমি করে দেবো। তো যেই কথা সেই কাজ, কাজে নেমে পড়লাম। ফাইনালি আমার ডেকোরেশন করা শেষ, আর ডেকোরেশন শেষ হতেই খালু চলে আসে ছবি তোলার জন্য, আর তার সাথে বার্থডে কিডস মানে বাবু। আর এরপর আমি ড্রেসটা চেঞ্জ করে আসি। কিছুক্ষণ সবাই পিকচার ভিডিও তুলতে ব্যস্ত থাকে, এই সুযোগে আমিও বাবুর সাথে কয়েকটা পিকচার তুলে নিই, তার সাথে কয়েকটা ভিডিও করে নিই। এরপর আমাদের কেক চলে আসে, আর এইবারে কেকটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, অ্যান্ড কেকের টেস্টটাও টপ নচ, মানে এক কথায় 10 on 10। অ্যান্ড কেকটা আমরা কোথা থেকে পারচেস করেছি লোকেশনটা আমি ক্যাপশনে দিয়ে দিব। আর এটা ছিল একটা চকলেট কেক, মানে পুরাটাই চকলেটে ভরা। আর আমি আর বাবু সেম দুজনেই চকলেট কেক পছন্দ করি। এদিকে কেক কাটার আগে আমরা কেকের সাইডে পড়ে থাকা চকলেট খাওয়া শুরু করে দিই, মানে কেকের চকলেটের টেস্টটাও অসাধারণ ছিল। हैप्पी बर्थडे टू यू जी, केक शेक है तो फिर बुलाओ जी, ऐसे ही तुम बुढ़े होते रहोगे, हमको उससे क्या मतलब बताओ जी। हैप्पी बर्थडे टू यू हाँ जी, तो इस पे इतने खुश क्यों हो ऐ भाई, तुम तो बरसों पहले ही निकल चुके हो। এদিকে কেক কাটা শেষ হতে কেকের উপরে থাকা চকলেট খাওয়া নিয়ে আমার ছোটোর ভিতর মারামারি শুরু হয়ে যায়, আর এইটা আই থিঙ্ক সবার হয়, সব ভাই বোনের ভিতরে। কেক টেক খাওয়া শেষ করে আমি আর বাবু আমরা দুজনে ভিডিও বানাচ্ছিলাম। তো মিউজিক প্লিজ। রাতে আমাদের সবার খাওয়া দাওয়া শেষ, এবং আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার কিছুক্ষণ পরে আব্বু চলে আসে। এর মাঝখানে তাকে দেখছিলাম সে চুরি করে কখন যেন ফোন চালাচ্ছে, অ্যান্ড সেটা আমার ক্যামেরায় ধরা পড়ে যায়। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আব্বু আসার সাথে সাথে আন্টি আব্বুকে খেতে দেয়। আব্বু খাচ্ছিলেন আর বাবুকে আদর করছিলেন। হঠাৎই দেখি বাবুকে আব্বু 1000 টাকা গিফট দেয়, অ্যান্ড সে তো গিফট পেয়ে এক দৌড়ে সোজা রুমে চলে গিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে যাই, আর যাওয়ার সময় ছোটন বাবুকে বলছিল যে আমাকে একটা বেলুন দাও। তো তখন বাবু ওকে সব থেকে বড় যে বেলুনটা আছে সেইটাই দেয়, তার সাথে আরও অনেকগুলো বেলুন দেয়। তো এটা দেখে আমিও ওকে বলছিলাম যে বাবু আমাকেও একটা বেলুন দাও। তো এটা বলাতে সে সব থেকে যে ছোট বেলুনটা আছে সেটাই খুঁজে আমাকে দেয়। এটা থেকে একটা বোঝার বিষয় আছে, সেটা হলো যে আপনি যাকে 100% ভালোবাসতেছেন বা ভালোবাসেন, তার থেকে সবসময় আপনি 100% ফিডব্যাক নাও পেতে পারেন।